আমি এবং মামুন যখন আবার ডিসাইড করলাম আবার এক হয়ে যাব, তো প্রথম দিনই সে আমাকে জানিয়ে ফেলেছে যে সে অনামিকা ঐশী তাকে অ্যাপ্রোচ করেছে। তো তারপরে দেখা গেল 2-3 দিন সে উধাও। নেশা করছে এই ব্যাপারটা আমরা যখন একসাথে থাকা শুরু করেছিলাম তখন আমি বুঝতে পেরেছি। বাট আমার সাথে যখন রিলেশনে ছিল, আমরা কিন্তু একসাথে রিলেশনের 1 বছর পর একসাথে থাকা শুরু করেছি। আচ্ছা, তো রিলেশনে থাকার সময় আমি বুঝতে পারিনি, তখন আমাকে এটা জানানো হয়নি। কিন্তু যখন আমি দেখেছি যে সে একসাথে যখন আমরা অবস্থান করছিলাম তখন দেখছি যে সে এই জিনিসটা করতো এবং এই জিনিসটা থেকে তাকে আমি বের করে নিয়ে আসার চেষ্টা করেছিলাম এবং সফলও হয়েছিলাম বেশ কয়েক বছর। যে একবার নেশাতে ঢুকে যায় সে একদম পুরোপুরি আমার মনে হয় না রিকভার করতে পারে। তো প্রথম 2 বছর ও নেশা ছাড়াই ছিল। তৃতীয় বছর আমি যখন বললাম যে সে একটু বেশি খ্যাতির দিকে আগাতে শুরু করলো, তখন নানা ধরনের মানুষ ওর চারপাশে আসা শুরু করলো। তখন দেখা গেল আজকে ওকে এই নাইট ক্লাবে নিয়ে যাচ্ছে, ও তাকে এই বারে নিয়ে যাচ্ছে, ও এখানে নিয়ে যাচ্ছে, ও এটা খাওয়াচ্ছে। তো সেভাবে সে আবার আসক্ত হয়ে গেল এবং তখন সেটা এক্সট্রিম লেভেলে, তখন আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আমার মনে হয় প্রথমত নেশা, প্রথমত মাদক, দ্বিতীয়ত হচ্ছে যে ওকে গাইড করার মতো কেউ নেই, তৃতীয় হচ্ছে পারিবারিক যে ব্যাপারটা, যে পরিবার তাকে বুঝাবে বা পরিবার তাকে গাইড করবে সেটা হচ্ছে না। এবং তার যে এই ধরনের সার্কেলটা, যে সার্কেলের সাথে সে চলে উঠে বসে, সেই সার্কেলটা আমি মনে করি। এই একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে মামুন আমার কাছে কখনো কিছু লুকায় না। এবং শুধু আমি জানি না এটা অন্য কারো কাছে করে কিনা, ও যেটাই করে লাইফে এবং ওর লাইফে যেটাই হয় এবং ও যত খারাপ কাজই করুক না কেন, ও আমার কাছে কখনো কিছু হাইড করে না। তো আমি এবং মামুন যখন আবার ডিসাইড করলাম, একটা ঝগড়াঝাটির পরে আমরা ডিসাইড করলাম যে আমরা আবার এক হয়ে যাব এবং সব কিছু মিনিমাইজ করে ফেলবো, তো প্রথম দিনই সে আমাকে জানিয়ে ফেলেছে যে সে অনামিকা ঐশী তাকে অ্যাপ্রোচ করেছে। অনামিকা ঐশী তাকে অ্যাপ্রোচ করেছে। তো তারপরে দেখা গেল 2-3 দিন সে মামুন উধাও। 2-3 দিন আমি মামুনকে খুঁজে পাচ্ছি না। এবং তৃতীয় দিন আমরা একটা ইন্টারভিউ দিতে গেলাম হচ্ছে ফ্ল্যাশ টক, নিউজ ফ্ল্যাশ 71-এ ফ্ল্যাশ টকে। তো তখনও দেখলাম সে ইন্টারভিউ দিয়ে তাড়াহুড়ো করে আমাকে রেখে চলে গেল। তো তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তো তখন সে আমাকে সব ডিটেলসটা খুলে বললো, পুরো ডিটেলসটা খুলে বললো। এটা ধরেন মার্চের 5 থেকে 8 তারিখের মধ্যে যে কি হয়েছে ব্যাপারটা। তো আমি শুনেছি, আমি স্যাড হয়েছি, আমি কষ্ট পেয়েছি। বাট আমি তাকে একটা কথাই বলেছি, আমি বলেছি আমি যখন 1 বছর তোমার সাথে ছিলাম না তখন তুমি এই কাজগুলো করতে পারতে, আমি যখন তোমার লাইফে আবার চলে আসছি তখন আমাকে রেখে তুমি এই কাজটা ঠিক করো নাই। তো তারপরে ব্যাপারগুলো ও আমাকে বলেছে যা যা হয়েছে, এক্সট্রিম লেভেল থেকে, প্রথম থেকে শুরু করে এক্সট্রিম লেভেল পর্যন্ত যা যা হয়েছে এভরিথিং সে আমাকে বলেছে, কারণ সে আমাকে কখনো মিথ্যা কথা বলে না, কখনো কিছু লুকায় না।